কমিশন আলোচনার মধ্য দিয়ে 4টা বিষয় আলোচনার জন্য এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছে, যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার মধ্যে একটা সাজেশন দিয়েছে অধ্যাদেশ প্রণয়নের মধ্য দিয়ে, নির্বাহী আদেশ প্রণয়নের মধ্য দিয়ে, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। এর মধ্যে অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ এগুলোর মধ্য দিয়ে সেই সমস্ত জুলাই সনদের সেই সুপারিশগুলো বাস্তবায়ন করা যাবে যেগুলো সংবিধানকে স্পর্শ করে না। এ বিষয়ে লিখিত মতামত, মৌখিক মতামত আমাদের সবসময় দেয়া ছিল এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও একই রকম মতামত দেয়া হয়েছে। প্রশ্ন আসছে সংবিধান সংশোধনী সংক্রান্ত যে মৌলিক বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে ওনাদের ভাষায়, আমরা মনে করি সংবিধান সংক্রান্ত সব কিছুই মৌলিক বিষয়। তারপরেও সেই মৌলিক বিষয় হিসেবে 19টি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য কী প্রক্রিয়া অনুসরণ করা যায় সেই বিষয়ে মতামতের জন্য কমিশন বৈঠক ডেকেছিলেন। প্রত্যেকের মতামত দিয়েছে। সর্বশেষ আমরা বক্তৃতা দিয়েছি। আমাদের মতামত এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে সেগুলোর উপরে আমরা আলোচনা করেছি এবং যৌক্তিকভাবে গ্রহণযোগ্য যে প্রস্তাবগুলো এসছে সেগুলোকে সমর্থন করেছি। আমরা নোট অফ ডিসেন্ট খুব বেশি বিষয়ে দেই নাই, 2-1টা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং সেটাও প্রসিডিউরাল। যেমন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করার পক্ষে একমত, 100 সদস্য নিয়ে গঠন করার পক্ষে একমত, কিন্তু তার গঠন প্রণালী যেভাবে সাজেস্ট করা হয়েছে ঐকমত্য কমিশন থেকে সেই গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা দ্বিমত পোষণ করেছি এবং কি বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি, কিভাবে করেছি, আমরা কীভাবে চাই সেটা উল্লেখ করে নোট অফ ডিসেন্ট দিয়েছি। আর তার এখতিয়ার, ক্ষমতা সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে যে সাজেশন দেওয়া হয়েছে সেটার সম্পর্কেও আমরা দ্বিমত, কিন্তু আমরা কী চাই সেটা আমরা ওখানে দিয়েছি। এই দুটো বিষয়ে নোট অফ ডিসেন্ট আমরা যেভাবে উল্লেখ করেছি সেটা উল্লেখিত থাকবে এবং সেইভাবেই যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই আমরা সেইভাবেই বাস্তবায়ন করব। দিস ইজ নোট অফ ডিসেন্ট। এটা নোট অফ ডিসেন্ট এইরকম না যে ঠিক আছে এখানে আমরা একমত তবে আমাদের নোট অফ ডিসেন্ট থাকলো, সেরকম নয়। এখানে পার্লামেন্ট থাকুক বা না থাকুক সেই ক্ষেত্রে কনস্টিটিউশনে যে বিধান আছে, যখন পার্লামেন্ট সেশনে থাকবে না তখন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে 93 আর্টিকেল অনুসারে। কিন্তু অর্ডিন্যান্স কোন বিষয়ে জারি করবে? সংবিধান পরিবর্তনের জন্য কোনো অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা ওখানে দেওয়া হয়নি। আইন প্রণয়ন, যেটা সংবিধানের অনুসারে পার্লামেন্ট যে আইনগুলো পরিবর্তন করতে পারে বা আইন প্রণয়ন করতে পারে সেই ক্ষেত্রটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে করতে পারে। পরবর্তী পার্লামেন্টে প্রথম অধিবেশনেরই সেশন বসার প্রথম 30 দিনের মধ্যে সেই অর্ডিন্যান্সগুলো প্লেস করতে হবে পার্লামেন্টে। আজকে ঐকমত্য কমিশন তারা আজকে আবার কনফার্ম করেছেন যে জুলাই সনদের 2টা পার্ট হবে। একটা পার্ট হবে যেখানে জুলাই সনদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ঐকমত্যে পৌঁছেছি, সেই বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত থাকবে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া সেটা একটা আলাদা ডকুমেন্ট হবে। এই দুটা জিনিসের মধ্যে একটা ফারাক তৈরি করা, সেটা জুলাই সনদকে বাস্তবায়ন প্রক্রিয়াকে নানাবিধভাবে বিঘ্ন করার মতো পরিস্থিতি তৈরি করে কিনা সে সন্দেহ এবং সংশয় আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা দেখেছি ঐকমত্য কমিশন সংস্কার এজেন্ডাগুলো আলোচনার সময়টাতে যতটা দৃঢ়ভাবে সংস্কারের বিষয়বস্তুগুলোর ব্যাপারে তারা অবস্থান ব্যক্ত করতেন, ঠিক বাস্তবায়নের আলাপটা আমরা যখন শুরু করেছি তারপর থেকেই ঐকমত্য কমিশন কেমন যেন ঢিলে ঢালাভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হয়েছেন। এ কারণে ঐকমত্য কমিশন আজকে যে বাস্তবায়ন প্রক্রিয়া আলাপ করছে সে জায়গায় তারা অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন। একটা বিষয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে যে জুলাই সনদের যে বিষয়গুলো সংবিধানের সাথে সম্পর্কিত নয় সেই বিষয়গুলোকে অর্ডিন্যান্সের মাধ্যমে বা সরকারি বিধির মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করা যেতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো জায়গায় সেরকম উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যে। কিন্তু যে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত বিতর্কের অবসান হয়নি তা হলো
আমরা দ্বিতীয় ধাপে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি ঐকমত্য কমিশনে, যে 20টি বিষয়, তার মধ্যে 19টি বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। সেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে, সংস্কার প্রস্তাবনাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো মতৈক্য তৈরি হয় নাই। সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা, একমাত্র পথ। ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই।